হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউবার রবিন চ্যানেলের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আজকে আমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি জানতে পারবেন কম্পিউটার ভাইরাস কি এবং এর থেকে বাঁচার উপায় কি। কম্পিউটার ভাইরাস এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ভাইরাস আমাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্য অনেক বেশি ক্ষতিকারক। সবকিছু জানার পরেও আমরা ভাইরাস প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করি না। এর জন্য হঠাৎ কোনো একদিন কম্পিউটার স্লো হয়ে গেলে, কম্পিউটারের কোনো ফাংশন অচল হয়ে গেলে, কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হলে বা কম্পিউটারের কোনো ফাইল নিজে থেকে ডিলিট হয়ে গেলে কিংবা কম্পিউটারে এরর মেসেজ দেখালে তখন আমরা নানান রকম চিন্তায় পড়ে যাই। তখন আমরা বুঝতে পারি কম্পিউটারে কোনো ভাইরাস ঢুকে পড়েছে। এরপর আমরা ভয় পেয়ে গুগল কিংবা ইউটিউব করি ভাইরাসের সমাধান বের করার জন্য। কিন্তু আপনি যদি আগে থেকে জানতে পারেন কম্পিউটারে ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর থেকে বাঁচার উপায় কি, তাহলে আজকে আপনাকে এত ভয় পেতে হতো না। আজকে আমরা কম্পিউটার ভাইরাসের 5টি স্টেপ সম্পর্কে আলোচনা করব। এই স্টেপগুলো দেখলে আমরা কম্পিউটার ভাইরাসের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবো। 5টি স্টেপগুলো হলো: 1. কম্পিউটার ভাইরাস কি। 2. ভাইরাস কত প্রকার ও কি কি। 3. কম্পিউটারে ভাইরাস আক্রমণের কারণগুলো কি। 4. ভাইরাস থেকে কম্পিউটারকে কিভাবে সুরক্ষিত রাখবেন। 5. আক্রমণ হওয়া কম্পিউটার থেকে কিভাবে ভাইরাস দূর করবেন। কম্পিউটার ভাইরাস কাকে বলে বা কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল যে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারকে আক্রমণ করে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। এছাড়া ভাইরাস যে কোনো কম্পিউটারে কখন কিভাবে ঢুকে সেটা বোঝা খুবই কঠিন। ভাইরাস কম্পিউটারে কিভাবে ঢুকে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ব্যবহারের সময় সংক্রমিত ওয়েবসাইট থেকে কম্পিউটারে অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার ইত্যাদি ভাইরাসগুলো ঢুকে পড়ে। ইউএসবি পোর্টের মাধ্যমে তথ্য আদান প্রদান করলে কম্পিউটারে বিভিন্ন ভাইরাস আক্রমণ করে। ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের অনেক সময় বিভিন্ন কারণে নানান রকম ইমেল আসে। এইসব ইমেল থেকে অ্যাটাচমেন্ট ফাইলের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে। কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি? মূলত কম্পিউটারের অনেক ধরনের ভাইরাস রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ানক ভাইরাসগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ওমস। এইসব ভাইরাসগুলোকে বলা হয় সেলফ রিপ্লিকেটিং। মানে হলো এইসব ভাইরাসগুলো আপনার কম্পিউটার সিস্টেমগুলো ঘুরতে থাকে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটার সিস্টেমে ছড়িয়ে পড়ে। ট্রোজান হর্স। এই ভাইরাসটি হ্যাকারদের মাধ্যমে আপনার কম্পিউটারে ছড়িয়ে পড়ে। এর দ্বারা হ্যাকাররা আপনার কম্পিউটারের গোপন তথ্যসমূহ চুরি করে থাকে। ব্রাউজার হাইজ্যাকার্স। এই ধরনের কম্পিউটার ভাইরাস ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোডের মাধ্যমে আপনার কম্পিউটারে প্রবেশ করে। ওভাররাইট ভাইরাস। এই ধরনের ভাইরাস কম্পিউটারে ঢুকে সিস্টেম ফাইল অথবা যে কোনো ফাইল ডিলিট করে দেয়। ম্যালওয়্যার। এই ধরনের ভাইরাস তৈরি করা হয় কম্পিউটারে ড্যামেজ করার জন্য। স্পাইওয়্যার। এই সমস্ত ভাইরাস ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারে। অ্যাডওয়্যার। এই সমস্ত ভাইরাস ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার সময় আপনার কম্পিউটারে ঢুকে পড়ে। কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে কিভাবে বুঝবেন? অনেক সময় কম্পিউটার সিস্টেমে ভাইরাস আক্রমণ করলে সহজে বোঝা যায় না, কারণ সেটা নির্ভর করে ভাইরাসটি কোন কাজের জন্য বানানো হয়েছে। যেমন অনেক সময় দেখতে পারবেন যে কম্পিউটারে নিজে নিজে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, ব্রাউজারে পপআপ পেজ খুলে যাচ্ছে অথবা অটোমেটিক্যালি অন্য পেজ বা ওয়েবসাইট খুলে যাচ্ছে। এসব লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার কম্পিউটারে হয়তো অ্যাডওয়্যার ভাইরাস আক্রমণ করেছে। কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলো আপনার কম্পিউটারকে আস্তে আস্তে দখল করে নেয় এবং পরবর্তীতে আপনার কম্পিউটার সিস্টেম বা প্রোগ্রাম ফাইলগুলো এডিট করে নিজের কোড বসিয়ে দেয়। আর এসব ভাইরাসকে বলা হয় সেলফ রিপ্লিকেটিং ভাইরাস। এসব ভাইরাস আপনি সাধারণত ধরতে পারবেন না, কিন্তু কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার কম্পিউটারকে ওমস বা সেলফ রিপ্লিকেটিং ভাইরাস আক্রমণ করেছে। যেমন কম্পিউটার নিজেই স্টার্ট নিচ্ছে, বেশি বেশি হ্যাং করছে, এরর মেসেজ দেখাচ্ছে ইত্যাদি। এছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে, যেমন কম্পিউটারে ইন্টারনেট স্লো চলা, হঠাৎ করে কম্পিউটার হ্যাং করা, নিজে থেকে কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন চালু বা বন্ধ হওয়া, কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রবলেম পাওয়া। এসব লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। আর আপনার কম্পিউটারে কোনো ভাইরাস আক্রমণ করেছে কিনা সেটা বোঝার জন্য আপনার কম্পিউটারে যে কোনো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে স্ক্যান করতে পারেন, কারণ স্ক্যান করলে আপনার কম্পিউটার ভাইরাস থাকলে সেটা ধরা পড়বে। কম্পিউটারকে ভাইরাস থেকে বাঁচানোর উপায়: কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে হবে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ইউজ করবেন। সবসময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপ টু ডেট করে রাখবেন। অবশ্যই বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করবেন। পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ অথবা ইউএসবি ড্রাইভ থেকে
ফাইল কপি করার সময় আগে ভালো করে চেক করে নেবেন। আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে বা আক্রমণ করতে পারবে না। কম্পিউটার থেকে ভাইরাস দূর করার উপায়। আপনি যদি মনে করেন আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়েছে, তাহলে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে নিন। ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো সবসময় ভাইরাস খুঁজে পায় না। এর জন্য আপনাকে অ্যান্টিভাইরাসের পেইড ভার্সন ইউজ করতে হবে। মনে রাখবেন, অনেক সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আপনার কম্পিউটার থেকে ভাইরাস দূর করতে ব্যর্থ হয়। এর জন্য আপনাকে আপনার কম্পিউটারকে ফুল উইন্ডোজ ফরম্যাট করতে হবে। আপনার কম্পিউটার ফরম্যাট করার পর আপনি যদি আমার এই ভিডিও নিয়ম অনুযায়ী চলেন তাহলে কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারবে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি থেকে যদি আপনি কিছুটা হলেও উপকার পেয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। পরবর্তীতে আমরা আপনাদের জন্য নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।